গুড মর্নিং। অনেকদিন পর তোমাদের সাথে আজকে ব্লগ ভিডিও শেয়ার করছি। তোমরা কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে 11:15। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো দেখো না, রীতিমতো আমার মুখে প্রচন্ড পরিমাণে র্যাশ মানে গোটা বেরোচ্ছে, সেগুলো মানে বসে গেছে। সেগুলোকে রিমুভ করার জন্য আমি এখানে কি বলবো, এর ওষুধ লাগিয়েছি। আর এই জায়গাটা কি হয়েছে জানো, এই জায়গাটা লাগিয়ে রেখেছি। এই জায়গাটা হয়েছে এত বছর ধরে, সে ছোটবেলা থেকে রান্না করছি, বিয়ের আগের থেকে। তো কোনোদিন না মুখে কোনো সময় তেল ছিটে এরকম ফোসকা পড়ে মানে দাগ হয়নি। তো পরশুদিন রান্না করছিলাম, হঠাৎ করে কিছুই না, তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, সেটা ছিটে এসে এই জায়গাটা লেগেছে। তখন বুঝতে পারিনি, পরে দেখছি কি এই জায়গাটা এতটা পুরো ফোসকা পড়ে গেছে। এরকম করে হাত দেওয়াতে পুরো জল মানে ভেতরের জলটা পুরো গলে গেল, তারপর কালো স্পট হয়ে গেছে। আমি যা কি অবস্থা হয়ে গেল। এতদিন হাতে পাতে হয়েছে কিন্তু কোনোদিন মুখে হয়নি। প্রথম রান্না করতে গিয়ে আমার মুখে কালো স্পট পড়লো, মানে ফোসকা পড়লো রান্না করতে গিয়ে। তো এখানে রান্না বান্না হচ্ছে, বাসনগুলো মাজবো, বাসন মেজে হাঁড়ি মাজবো, হাঁড়ি মাজার পর ভাত করতে হবে। আর আজকে আমি ভীষণ হ্যাপি, জানো তো, ভীষণ 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 হ্যাপি। তোমাদের কি বলবো, মানে এতটাই হ্যাপি। আমি জানতাম না যে আমার হাজবেন্ড আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে। আর তার আগে বলে রাখি, আজকের ওয়েদারটা ভীষণ বাজে, ভীষণই বাজে। কদিন ভীষণ সুন্দর রোদ উঠেছে। আর একটা সুখবর তোমাদের দিই, আমরা দীঘায় গেছিলাম, তোমরা জানো তো, ঘুরতে। সেই দীঘায় যাওয়ার জামা কাপড়গুলো আমার ফাইনালি কালকে কাচা শেষ হয়েছে। মানে কালকে কাচা পুরো শেষ হয়েছে, ভেজা আছে, আজকে মেলে দিয়েছি। এই যে মেলে দিয়েছি। আজকে তো পুরো রোদের কোনো বংশই নেই, সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ। সকালে সব ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। আর হচ্ছে তোমাদের যে সুখবরটা, সেটা তোমরা থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমার হাজবেন্ড আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। সারপ্রাইজ কি বলো তো, এখন তোমাদের কিছু বলবো না, ঠিক আছে? যখন জিনিসটা তোমাদের দেখাবো কেমন হয়েছে। এটা এসছে হচ্ছে তোমার কবে দ্বারা, হ্যাঁ, 2 দিন আগে এসছে, ঠিক আছে? আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তা আজকে তোমার সাথে শেয়ার করব। তো চলো আমি কাজ মাছগুলো করে নিই, তারপর তোমাদের সাথে এসে আমার হাজব্যান্ড আমাকে কি সারপ্রাইজ দিয়েছে, যেটার জন্য আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। তো সেটাই তোমার সাথে শেয়ার করবো। ওকে, চলো কাছে। করা আছে তো, ওটিপি আমার ফোনে আসবে না ওনার ফোনে? কার সাথে কথা হলো? কার সাথে? সুব্রত দে। হ্যাঁ, ওনাকেই বলুন। ফোন করুন। ফ্রেন্ডস, গুড আফটারনুন। সংসারে সমস্ত কাজ মাস সেরে সেজে গুজে তোমাদের সামনে হাজির গিফট দেখার জন্য। সারপ্রাইজ গিফট। কি সারপ্রাইজ গিফট দিয়েছে তোমাদের সাথে কি শেয়ার করব। আর তার আগে তোমরা দেখলে তো যে হচ্ছে 2 দিন আগেই পার্সেলটা এসছে, রাতে পার্সেল এসছিল, ওটা রাখলাম। তারপর এটা হচ্ছে এই যে, কোথার থেকে এসছে, ফ্লিপকার্ট থেকে এসছে। কি আছে কি আছে, অবভিয়াসলি ফোন আছে। তো তার আগে তোমাদের বলে দিই, এটা খোলার আগে, অবশ্য খোলা হয়ে গেছে, 2 দিন এসছে। নতুন ফোন কেউ এমনি ভাবে রেখে দেয় বলো তো? এটা খোলা হয়ে গেছে। কিছুক্ষণ আগেও ফোনটা বাইরে ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি এটা পুরোপুরি আবার প্যাকিং করে রেখে দিয়েছি, ঠিক আছে? তো তোমাদের সাথে দেখাবো। তার আগে বলে দিই, আমি আমার হাজবেন্ডের কাছে একটা ফোন চেয়েছিলাম। আমার যে এখন যে ফোনটায় আমি ভিডিও করছি, তো সেই ফোনটা সবই ঠিক আছে, কিন্তু ওটা না স্টোরেজ ভীষণ কম। আর এই ফোনটার মানে ব্যাক ক্যামেরা অতটা ভালো না, ফ্রন্ট ক্যামেরা যতটা ভালো, ব্যাক ক্যামেরা অতটা ভালো না। আর স্টোরেজ ভীষণ কম। মানে আমি ইউটিউবে যে ভিডিওগুলো দিচ্ছি এবং কি আগে যে ভিডিওগুলো করা থাকছে, সেগুলো ডিলিট না করলে আমি মানে আর কোনো ভিডিও এডিট করতে পারছি না বা পোস্ট করতে পারছি না। মানে আমাকে কত কিছু ডিলিট করতে হচ্ছে এর জন্য। তাই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটা ফোন কিনে দাও, যাতে অনেক স্টোরেজ থাকে আর ক্যামেরা যেন ভালো হয়, তাছাড়া আর কিচ্ছু দরকার নেই। তো আমাকে বলেছিল ঠিক আছে কিনে দেবো বলেছে। তো ও যে আমাকে এরকম ভাবে ভ্যালেন্টাইন্স ডের জন্য আগের থেকে সারপ্রাইজ দেবে, যখন এসছে তারপরে আমাকে বলছে তোমার এটা ভ্যালেন্টাইন ডে
অ্যাডভান্স গিফট। আমি জানছি ও মাই গড, তুমি আমাকে বলেছিল দেবে, কিন্তু এত তাড়াতাড়ি দিয়ে দেবে সেটা আমি ভাবতে পারিনি। তো চলো কি ফোন নিয়েছি সেটা তোমার সাথে শেয়ার করি। যেহেতু ফোনটা আমি 2 দিন ইউজ করেছি, এর ভালো এর খারাপটাও আমি তোমার সাথে শেয়ার করব, কেমন? তো পুরোপুরি কিন্তু প্যাকিং করেছি। তো ফার্স্টে এরকম একটা বক্সে এসছে, এই যে আমি নিয়েছি হচ্ছে ভিভো T2 Pro 5G। এই ফোনটা ভীষণই ভালো, মানে আমি রিভিউ দেখে ভিডিও দেখে রীতিমতো ইউটিউবে ভিডিও দেখে তারপর এই ফোনটা সিলেক্ট করেছি। নাহলে আমার ইচ্ছে ছিল OnePlus নেওয়ার, বাজেটটা অনেকটা বেশি ছিল। তারপর আমি না ঠিক আছে ইএমআই দিয়েই তো নেওয়া হবে, তো ঠিক আছে নেব। তারপর ভাবলাম যে না, সবাই বলছে এটা বেশ ভালো, ভিভোর ফোনের ক্যামেরা সেট খুব ভালো, তো এটা নিয়েছি। এই যে তো এবার টানা দেখো, আমি কিন্তু সব কিছু আবার পাই টু পাই গুছিয়ে রেখে দিয়েছি। তো এখানে কাগজ আছে, এখানে হচ্ছে এই যে সেটটা। তার আগে বলে দিই কি কি আছে। এখানে আছে হচ্ছে একটা ব্যাক কভার, যেটা লাগানো ছিল, খুলেছি। এখানে আছে চার্জার, আর এটা হচ্ছে পয়েন্ট, ওকে। আর ভেতরে একটা কি বলবো, খোলার জন্য একটা পিন আছে। তো এগুলো সাইড করে দিই। আর এইটা হচ্ছে ফোনটা ভীষণই হালকা ফোনটা। তো এই যে এই ফোনটার ব্যাকটা এতটাই সুন্দর, তোমাদের কি বলবো, একদম সিলভার গোল্ডেন শেডের মধ্যে আছে, গ্লিটার ভীষণই সুন্দর। 2টো ক্যামেরা আছে, খুব সুন্দর, মানে একটু লম্বা কিন্তু ভীষণ হালকা। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা পুরো আমার একদম ঠিকঠাক করে দিয়েছে আমার হাজবেন্ড। 2 দিন ইউজও করেছি। তো এর মধ্যে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক থাকবে আমার, আর আগের ফোনটাতে থাকবে আমার হ্যালো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ফোনটা কেমন লাগছে বলো, কেমন লাগছে। এখনো অনেক সেটিং করা, অনেক কিছু বাকি আছে। কেমন লাগছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তবে এর দামটা না আমার সঠিক জানা নেই, যেহেতু আমার হাজবেন্ড অর্ডার দিয়েছে, তো এই জন্য আমি দামটা সঠিক জানি না। তোমরা নিশ্চয়ই সবাই জানো এটা কিরকম দাম হবে, তো আমার সঠিক জানা নেই। তো এটা আমার হাজবেন্ড ভ্যালেন্টাইন ডে অ্যাডভান্স গিফট দিয়েছে, আমি তো ভাবতেই পারিনি, পুরো সারপ্রাইজ হয়ে গেছে। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার দরকার ছিল, তো এটা দিয়েছে, খুব ভালো কথা। এর ভালোটা হচ্ছে আমার ভীষণ পছন্দ হয়েছে, সবকিছুই ঠিকঠাক আছে। এর যেটা খারাপ আমার লেগেছে সেটা হচ্ছে যেটা আমার সব থেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে, আমি এখন যে ফোনটায় ক্যামেরা করছি সেটা হচ্ছে, আমরা যারা ব্লগিং করি আমাদের বেশি সুবিধা হয়। অনেকে তো ফ্রন্ট ক্যামেরা থাকলে এরকম করে হাত ঘুরিয়ে ক্যামেরা করে, তাই তো? কিন্তু আমি যেটা করি, আমি সেটা হচ্ছে আমার ভিডিও যখন স্টার্ট করি তখন আমার ক্যামেরায় একটা অপশন আছে। আমি সঙ্গে সঙ্গে যেরকম ফ্রন্ট ক্যামেরায় তোমার সাথে কথা বলছি, আমি যদি চাই সঙ্গে সঙ্গে তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় দেখাতে পারবো, একটা অপশন থাকে সার্কেল টাইপের, তাই তো? তো এই ফোনটাতে সেটা নেই। এই ফোনটাতে কি আছে তোমাদের দেখাই। এই ক্যামেরা অন করলাম, এই দেখো ভিডিও অন করেছি, তো দেখা যাচ্ছে না। ও এই দেখো ভিডিও অন করেছি, তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে ভিডিও অন করেছি, ধরো এই যে অন করেছি, তো ভিডিও স্টার্ট হয়ে গেছে এটা, ওকে। তো এবার আমি কি করে তোমাদের ব্যাক ক্যামেরায় বা ফ্রন্ট ক্যামেরায় দেখাবো, কোনো অপশন নেই। কিন্তু এটা আমাকে কি করতে হবে, এখন তোমাদের সাথে যেরকম ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি, এটা আমাকে ব্যাক ক্যামেরা দেখাতে গেলে ফ্রন্ট ক্যামেরাটা অফ করতে হবে। অফ করে তারপর এই যে ব্যাকে গিয়ে, এই যে দেখতে পাচ্ছ ব্যাকে, এই যে ব্যাকে গেলাম, তারপর তোমাদের সাথে আবার এটা স্টার্ট করে দিতে হবে ভিডিওটা। এই যে বুঝতে পারছো, আবার অফ করে তোমাদের ফ্রন্টে দেখাতে হবে। তো এই অপশনটা, এই যে সার্কেল টাইপের অপশনটা দেখছো তো, এই যে সার্কেলের অপশনটা, এই অপশনটা আমি এখন যে ভিডিওটা করছি সেই ভিডিওটা না অটোমেটিক, মানে আমি সঙ্গে সঙ্গে ভিডিও চলাকালীন আমি ফ্রন্ট বা ব্যাক সবকিছুই করতে পারবো। তো এই অপশনটা আমার দরকার ছিল, এই অপশনটা আমার এই ফোনটায় নেই, তো আমার একটু অসুবিধা হবে ভিডিও করার জন্য। তবে এখনো এই ফোনটাতে ভিডিও করিনি, যেদিন ফার্স্ট নিউ ফোনে ভিডিও করব সেদিন তোমাদের মেনশন করেই দেবো যে এটা আমার ফার্স্ট নতুন ফোনের ভিডিও কেমন লাগছে। তো যাই হোক, এই একটা জিনিস আমার ভালো লাগেনি। আর তবে আমার হাজবেন্ড বলেছে যে অ্যাপ ডাউনলোড করে দেবে, দেখা যাক। তো যাই হোক, তোমাদের প্রুফ সহ সবকিছু দেখিয়ে দিলাম। তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের এই গিফটটা কেমন লাগলো, আমার ভ্যালেন্টাইন্স ডের গিফটটা কেমন লাগলো। আমার হাজবেন্ড তো আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু আমি আমার হাজবেন্ডকে কি দেবো,
ঠিক আছে, তো চলো এগুলো এখন সব ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে রাখি। তো আমার মেয়ের খুব ভালো হয়েছে, এই যে আমার মেয়ের খুব ভালো হয়েছে। আমার হাজবেন্ড আমাকে বলছে তুমি দুখানা ফোন নিয়ে ঘুরবে, একটাতে কল আসবে আর একটাতে তোমার ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রাম। আমি বলছি হ্যাঁ, কারণ কি বলতো ভিডিও করার সময় অনেক সময় ফোন আসে তো ভীষণ ডিস্টার্ব হয়, অনেক সময় কথা বলতে পারি না, এমার্জেন্সি থাকে, ভিডিও চলাকালীন কথা বলতে পারি না। তাই যাক ভালোই হয়েছে। এই দেখো কভারটা লাগিয়ে দিই, লাগানোই ছিল। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমরা আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, তো অনেকবার তোমাদের বলে ফেলেছি, তোমরা বলো কেমন লাগলো। তো অবভিয়াসলি এত সুন্দর একটা ভ্যালেন্টাইন্স ডে অ্যাডভান্স গিফট বলে কার না ভালো লাগে বলো তো। তো এগুলো গুছিয়ে রাখি, ঠিক আছে। তো তোমাদের দেখিয়ে দিলাম গিফটটা। টাটা, ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে কমেন্ট করো। টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।